গাইস আজকে আমি চলে আসছি কেরানীগঞ্জের সবচেয়ে সুন্দর ক্যাফে ক্যাফটেনে। ভাই গ্রামীণ পরিবেশে এত সুন্দর ক্যাফে, আমি আজকে তোমাদের সম্পূর্ণ ক্যাফটেনটা এক্সপ্লোর করে দেখাবো, সাথে তো থাকছে খাবার রিভিউ। তো চলো গাইস সম্পূর্ণ ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইস রাইট নাও আমি কোথায় আছি জানো? কেরানীগঞ্জের হচ্ছে রামের কান্দাতে আছি, আর এটা হচ্ছে ডিগ্রি কলেজ, এটা হচ্ছে রামের কান্দাতে। ঠিক আছে, যে কেরানীগঞ্জ বাসী যারা আসতো তারা তো সবাই চিনো। সো এইখান দিয়ে এখন যাচ্ছি আমরা ক্যাফটেনে। ঠিক আছে, মানে হুট করে যাওয়ার প্ল্যানটা করা, আজকে যে ওইখানে যাবো কোনো প্ল্যানই ছিল না। সো হুট করে যাচ্ছি, তাই বললাম তোমাদের জন্য একটা ব্লগ করে নিই। তোমরা তো যাওয়ার আগে অনেক সময় সার্চ করো যে ক্যাপ্টেনটা কেমন দেখতে, আর তোমাদের ব্লগারের নামে তোমাদের জন্য আছে, তাই না? রামের কান্দা থেকে হচ্ছে 1 মিনিটের মতো লাগে ক্যাপ্টেনে আসতে, আর চলে আসছি হচ্ছে ক্যাপ্টেনের সামনে। আর এই যে দেখতেছো ক্যাপ্টেন, আজকে তোমাদের সম্পূর্ণটা হচ্ছে এক্সপ্লোর করে দেখাবো ভিতরে কেমন। ভাই কেরানীগঞ্জে গ্রামীণ পরিবেশে ভাই এত সুন্দর ক্যাফে, তোমাদের যদি না দেখে এটা কি হয় বলো? তো চলো গাইস, এখন হচ্ছে আমরা সম্পূর্ণ ক্যাফটা এক্সপ্লোর করা শুরু করব। গেট দিয়ে ঢোকার সাথে সাথে তোমরা এইরকম একটা ভিউ পাবা। আর আজকে আমার সাথে হচ্ছে আমার 2 বোন আর দুলাভাইও গেছিল। আর আমরা গেছিলাম একবার হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে, অলমোস্ট 5:30 থেকে 6টার মধ্যে আমরা গেছিলাম। আর ভিউটা কতটা সুন্দর লাগতেছে ভাই, এত সুন্দর ক্যাফে, মানে ডেকোরেশনটা অনেক সুন্দরভাবে করছে। গাইস যদিও হচ্ছে না, আমি হচ্ছে আমার কোনো সেট আপ নিয়ে আসি নাই, আজকে হুট করে এখানে চলে আসছি। তোমাদের তো ফার্স্টে বললাম হুট করে এখানে আসা কোনো প্ল্যান ছিল না। আর উপরে গাছগুলো দেখো এত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, গাছ লাইট, মানে অনেক সুন্দর ছবি তুলতে পারবা। তোমরা যারা মেয়েরা আসতো সবাই তো ছবি তুলতে চাও, তাই না? সেখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা, অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয়েছে এখানে। আমি ওর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমাদের A to Z সম্পূর্ণ কিনার বা কর্নার হচ্ছে তোমাদের ব্লগার রানা ভাই এক্সপ্লোর করবে। মানে তোমাদের রানা ভাই মানেই তো হচ্ছে ইউনিক, তাই না? কেরানীগঞ্জ এই নিয়ে যতগুলো পার্কের ভিডিও বানাইছি অলমোস্ট ভাইরাল বলতে পারো। তো এই প্রথম হচ্ছে ক্যাফে নিয়ে হচ্ছে ব্লগ বানাচ্ছি, তা হচ্ছে ক্যাফটেন নিয়ে ফার্স্ট টাইম। রিসোর্ট, পার্ক, বেলনাইকো রিসোর্ট, অনেকগুলো ব্লগ আছে, সব কিন্তু দেখে নিতে পারো। আমি জানি এই ভিডিওটা কেরানীগঞ্জ থেকে অনেক মানুষ দেখবে, তো অবশ্যই কিন্তু ইউটিউবে কমেন্টস করবা কে কে কেরানীগঞ্জ থেকে দেখতেছো, আর কে কে এই ক্যাফেতে আসছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। আচ্ছা এই ক্যাফেটা না হারিকেন, এটি কি না বলে, হারিকেনই তো বলে, এখন তো পাওয়াই যায় না। হারিকেন দিয়ে হচ্ছে অনেক সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন করছে এই ক্যাফেটা। আর এই হচ্ছে সম্পূর্ণ ভিউ। আর ওই যে দেখো হচ্ছে আমার ছোট্ট ভাগ্নি দৌড়ায় দৌড়ায় আসতেছে এইদিকে আমার দিকে। হ্যাঁ, আর এই হচ্ছে বসার স্পেস, এখানে তোমরা বসতে পারো। ভিতরে ফ্যামিলি নিয়ে আসলে অনেক বড় একটা স্পেস নিয়ে বানানো। আর এইটা হচ্ছে তাদের হচ্ছে কাউন্টার বা রিসিপশন। তো তোমাদের সামনে একটু এক্সপ্লোর করাই দিই। সামনে কিন্তু হচ্ছে বাইক পার্কিং, তারপর হচ্ছে স্মোকিং জন্য হচ্ছে জায়গা আছে। সো চলো তোমাদের দেখাই। আর এই যে দেখতে পারতো এখানে হচ্ছে তোমাদের যারা বাইক নিয়ে আসতে পারবা, বাইকের হিউজ পরিমাণ স্পেস আছে। আর এখানে তোমরা স্মোকিং করতে পারবা যারা স্মোকিং করো। আর এই হচ্ছে সম্পূর্ণ ক্যাফের ভিউ। ঠিক আছে, তো তোমরা আসতে পারো, অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা। ক্যাফটাও সুন্দর, ভালো লাগছে আমার কাছে দেখে। ছবি তোলার হিউজ পরিমাণ জায়গা আছে। আর এখানে যে ক্যাপ্টেন লেখা আছে, এখানে ঝর্ণা ধারা থাকলে আরো অনেক ভালো লাগে। আমি এর আগেও আসছিলাম 2 বছর আগে লাস্ট এইখানে। আর সন্ধ্যাবেলা আসছে, আমি জানি না ভিডিওর ফুটেজ কেমন আসতেছে। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কি করতেছো কেরানীগঞ্জবাসী? ভিডিওটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর হ্যাঁ কমেন্টস কিন্তু করবা। তোমার জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এত সুন্দর রেস্টুরেন্টটা ক্যাফটা আমি এক্সপ্লোর করলাম, কই সাবস্ক্রাইব করো। এখন একটু তোমাদের মেনুটা দেখাই দিই। তোমরা মেনুর জন্য আমাকে অনেক ভালোবাসো ভাই। ঢাকা শহরে এমন কোনো রেস্টুরেন্ট নেই যে তোমাদের ব্লগার আনা আমি ভিডিও করে নাই। আর এই হচ্ছে মেনু, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। প্রত্যেকটা খাবারের আইটেম দেওয়া আছে, ঠিক আছে? তোমরা একটু দেখে নিতে পারো পজ করে। গাইস যদিও হচ্ছে অন্ধকার হয়ে গেছে, ব্লগটা ওইরকম সুন্দরভাবে দেখাতে পারতেছি না, কজ হচ্ছে অন্ধকার হয়ে গেছে। লোকের দিকে আমাকে অন্ধকার দেখা যাচ্ছে। আর এই যে দেখো পুরো রাস্তায় হচ্ছে হারিকেন দিয়ে দিয়েছে। তোমরা কে কে হারিকেন চিনো অবশ্যই কমেন্টস করে জানাবা, ঠিক আছে? হারিকেনই তো হবে, তাই না? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা তোমরা চিনো কিনা। হচ্ছে আমরা পিৎজা নেই, তো ফার্স্ট হচ্ছে আমি তোমাদের একটু পিৎজাটা রিভিউ করে দিই, ঠিক আছে? পিৎজাটা খেতে কেমন তোমাদের একটু আমি রেটিংটা দিব। তো এই যে পিৎজাটা হচ্ছে খেলাম, পিৎজাটা আমার কাছে গাইস ভালোই লাগছে। এখানে হচ্ছে আমি একটা পাস্তা অর্ডার করি, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে কি নাচোস অর্ডার করি। তো এখন হচ্ছে তোমাদের আমি হচ্ছে 3টে হচ্ছে রিভিউ করে দেখাবো। তো ফার্স্টে বলে হচ্ছে পিৎজাটা খেলাম, আমি যদি আউট অফ 10 দিই, আমি আউট অফ 7.5 দিব। ওইরকমই লাগছে আমার পিৎজাটা, জাস্ট আমার পার্সোনাল রেটিং, এক একজনের এক এক রকম হইতে পারে। আর যে পাস্তাটা আমার কাছে ভালো লাগছে, ওইটা আমি আউট অফ 8 দিব। 10-এর মধ্যে হচ্ছে আমি 8 দিব, ঠিক আছে? সো নাচোসটা ভালো লাগছে, নাচোসটা আমি 9 দিলাম। সো এটা জাস্ট যার যার পার্সোনাল একটা রেটিং থাকে, জাস্ট আমারটা আমি দিয়ে দিলাম। এইখানে তো আমি খাইতে ব্যস্ত, সবাই খাইতে বিজি, আমার কেউ ভিডিও করে দেয় না। আচ্ছা যাই হোক গাইস, তোমরা এই হচ্ছে রাতের ভিউটা। তো তোমরা যেতে পারো, অনেক সুন্দর একটা ক্যাফে কেরানীগঞ্জের আশেপাশে যারা আসো খুব ইজিলি ভাবে যেতে পারো। আর কমেন্টস করে জানাবা তোমরা কে কোথা থেকে এই ক্যাফেতে যেতে চাও। অবশ্যই আমি সবার কমেন্টসে রিপ্লাই দিব, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করবা। কেরানীগঞ্জ থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে, তো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ওরা শেয়ার করতে চাই, হ্যাঁ। আর কিন্তু আমি দেখতে চাই কেরানীগঞ্জের কতজন মানুষ আমার ব্লগটা দেখতেছে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে
কেরানীগঞ্জের নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।